আমরা মোস্ট প্রবাবলি 2018 সালের এইচএসসি রেজাল্টের একটা পুনরাবৃত্তি দেখতে যাচ্ছি এবং এইবার আপনাদেরকে সবচেয়ে বড় যে ধাক্কাটা দিবে সেটা হচ্ছে এইচএসসি ফার্স্ট পেপার ফিজিক্সের। আমার মনে আছে যেহেতু 2018 সালে ব্যাচের আমি নিজে, আমাদের সময় এইচএসসি সেকেন্ড পেপার কোয়েশ্চেন অনেক টাফ হয়েছিল ফিজিক্সের। এবার ফার্স্ট পেপার কোয়েশ্চেনটাতেই মোটামুটি একটা ভালো ধাক্কা দিয়ে দিয়েছে। প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করা দরকার সেটা হচ্ছে ভুল নিয়ে। যদি আপনি এখানে চলে যান, প্রথমত 6 নম্বর যে প্রশ্নটা আছে সেখানে ডেটা মিসিং। ডেটা মিসিং মানে আপনি এই কোয়েশ্চেনটা অ্যান্সার করতে যে হয়তো এটা অ্যান্সার করলেন, এটা অ্যান্সার করলেন, করার পরে হুট করে যখন বাকিগুলো অ্যান্সার করতে যাবেন দেখবেন যে আপনার মিলতেছে না, ঝামেলায় পড়ে গেছেন। তো এইটা একটা ডেটা মিসিং। আর এই কোয়েশ্চেনটা ইন্টায়ারলি ভুল, মানে এটা পুরাপুরি ভুল। মানে যদি আমরা ধরি নিই একটা সুস্থ স্বাভাবিক স্টুডেন্টের পক্ষে এখন 6 সেট থেকে তাকে আসলে 5 সেট অ্যান্সার করতে হবে, অ্যান্ড দ্যাটস দ্য টাফ থিং। যখন আপনার কোয়েশ্চেনে 2টা ভুল থাকে তার মানে 6টা থেকে 5টা অ্যান্সার করা কঠিন। যদি এই 2টা কোয়েশ্চেন কারেক্ট থাকতো তাহলে মোটামুটি আজকে মেজরিটি স্টুডেন্টের পরীক্ষা ভালো হতো, কারণ এই 2 সেট কোয়েশ্চেন ওভারঅল হচ্ছে যে অ্যাটলিস্ট এই সেট কোয়েশ্চেনটা যেমন মোটামুটি হচ্ছে একটা ইজি কোয়েশ্চেন হওয়ার মতো ছিল। বাট সমস্যা এই জায়গায় না, সমস্যা হচ্ছে প্রশ্নগুলো আনকমন জায়গা থেকে করা হয়েছে। আমি পুরো প্রশ্নটা গো থ্রু করেছি, আমার কাছে কোয়েশ্চেন অনেক টাফ লাগে না, বাট অনেক আনকমন লাগছে। মানে একটা স্টুডেন্ট যেগুলো এক্সপেক্ট করে আসবে সেগুলো আসে না। যেমন যদি আপনি এটা চিন্তা করেন, যখন চ্যাপ্টার 4 আমরা নিউটনের মেকানিক্স চিন্তা করি, নিউটনের মেকানিক্স থেকে জেনারেলি আমরা এক্সপেক্ট করি ব্যাংকিং কোণ আসবে, আমরা এক্সপেক্ট করি হচ্ছে যে যদি জড়তার ভ্রামকও আসে একটু ডিফারেন্ট টাইপের আসবে। বাট এখানে জড়তার ভ্রামকে যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে সেটা টু সাম এক্সটেন্ট হচ্ছে যে আসলে আপনাকে একটু বুঝে শুনে আগাইতে হবে। শুধু সেটা না, যদি আপনি এই কোয়েশ্চেনটাও দেখেন, যেমন এই যে খ নাম্বার কোয়েশ্চেনটা, এই অনুধাবনমূলক প্রশ্ন ওর কনসেপচুয়ালি ক্লিয়ার না থাকলে পারবে না। এরকমভাবে দেখা যাচ্ছে যেমন এই সেট কোয়েশ্চেনের গ ঘ সোজা, কিন্তু আবার এই ঘতে সমস্যা। আবার এই সেট কোয়েশ্চেন যদি আপনি সবগুলো পারেন দেখবেন ঘতে যে আটকে যাচ্ছেন। আবার যদি আপনি হচ্ছে যে এগুলোতে আগান তাহলে দেখবেন যে এই কোয়েশ্চেনের এই ঘ নাম্বার আবার প্যারা খেয়ে যাচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে একমাত্র এইটা একটা কোয়েশ্চেন যেটা কিনা মোটামুটি সবার পারা উচিত ছিল, মানে সবাই পারতে পারে। ঘুরায় ফিরায় দেখা যাচ্ছে তারপরে হয়তো বা এই কোয়েশ্চেনটাও মোটামুটি সবার পারার কথা, বাট জেনারেলি সবাই চ্যাপ্টার 9 স্কিপ করে। তো আরেকটা বড় ধরনের চ্যালেঞ্জ। তো একটা অ্যাভারেজ স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, ওর জন্য যেটা একদম বাধা ধরা চ্যাপ্টার ভেক্টর, আদর্শ গ্যাস অর্থাৎ চ্যাপ্টার 10, আর হচ্ছে যে বাকি যে চ্যাপ্টারগুলো, এই দুটো চ্যাপ্টারের কোয়েশ্চেন অলরেডি ভুল, মানে দুটো চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন ভুল হয়েছে, সো হি ইজ গন। এরপরে ওর কাছে আর যে অপশন আছে, চ্যাপ্টার 9 থেকে একটা ফুল সেট আছে, চ্যাপ্টার 9 জেনারেলি ও পড়ে না, মানে ও 5 সেট থেকে 5 সেট অ্যান্সার করতে হবে। 5 সেট থেকে যে 5 সেট অ্যান্সার করতে যাবে, এইবার হচ্ছে যে ওর মাথায় অলরেডি আকাশ ভেঙে পড়ছে। আর এইচএসসি পরীক্ষার সময় যদি এক সেট কোয়েশ্চেন ভুল থাকে, আপনি ওইটা রিয়েলাইজ করতে করতে আপনার অনেকখানি সময় চলে গেছে, ইউ আর প্যানিকিং, ইটস আ ভেরি টাফ সিচুয়েশন টু হ্যান্ডেল। আর এরকম যখন আনকমন কোয়েশ্চেন প্যাটার্ন চলে আসে, যখন কোয়েশ্চেন আবার ভুল থাকে, আমি এগেন বলছি যদি কোয়েশ্চেনে ভুল না থাকতো আমি তাও বলতাম যে ঠিক আছে আপনার একটা কঠিন কোয়েশ্চেন করছেন, অ্যাকসেপ্টেবল। বাট কোয়েশ্চেনে ভুল থেকে যদি আবার কঠিন কোয়েশ্চেন আসে, এটা আসলেই ডিল করা অনেক কঠিন হয়ে যায় স্টুডেন্টদের পক্ষে। এবং আমি যতটুকু রিভিউ জানলাম, আমি পর্যন্ত একটা সিঙ্গেল স্টুডেন্টের কাছ থেকে শুনি না যে তার পরীক্ষা ভালো হয়েছে। সো দেয়ার ইজ আ ভেরি হাই পসিবিলিটি যে আমরা এইচএসসি এই ফার্স্ট পেপার ফিজিক্সে অনেক বাজে মার্কস দেখতে পাবো। বাট এটা এই জন্য ভালো করে যারা সবার জেনে রাখা দরকার যে আপনাদের ফিজিক্সে A+টা 2টা পেপার মিলায়। সো আপনাকে এখন সেকেন্ড পেপার ধুমায় পড়তে হবে এবং যতটা পারেন বেসিক কাভার করে পড়েন। আমি জানি আছেই মাত্র কয়েকদিন, বাট কিছু করার নেই, আপনাকে এর মধ্যে হচ্ছে যে পড়াটাকে শেষ করতে হবে। আর এই বন্যা কবলিত অবস্থায় যে পরীক্ষা নেওয়া হচ্ছে, এটা অলরেডি একটা শেম ফর আস, ফর দি এন্টায়ার এডুকেশন সিস্টেম। বাট কিছু করার নাই, আমি সবসময় বাস্তববাদী মানুষ। যেহেতু হচ্ছে যে এখানে কোনো চেঞ্জেস আসতেছে না, পরীক্ষা দিতেই হচ্ছে, ইটস বেটার টু ফিগার আউট যে আসলে কীভাবে আমি আমার পোটেনশিয়াল ম্যাক্সিমাইজ করতে পারি। আর সেই অ্যাসপেক্ট থেকে সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে যে যেহেতু কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করতেছে না, আপনি যতটা পারেন বেসিক কাভার করে পরীক্ষা দিতে চান। আর মানে যারা কোয়েশ্চেন করেন, আই ডোন্ট ইভেন নো আপনারা কী খেয়ে কোয়েশ্চেন করেন।